আপনি কি আমার কথা মতো চলতে পারবেন? হ্যাঁ পারবো। আপনি আজকে প্রোডাক্ট নিয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 50 টাকা লসে দিবেন, পারবেন? ভাইয়া আমি চুপ করেছিলাম, কথা বলেন, আপনি পারবেন কিনা, সাহস আছে আপনার? আমি কিন্তু এভাবে সেল করি, সাহস নিয়ে আগে কাজ করতে হবে। পরে বলছে হ্যাঁ পারবো। পরে বলতেছে যে ঠিক আছে খাদিজা কত টাকার মাল নেবেন? আমি বলছি 30,000 টাকার। আচ্ছা নিয়ে যান। খাদিজা পুকে 30,000 টাকার প্রোডাক্ট দিয়ে দাও। স্যার যেখান থেকে প্রোডাক্ট আনি সেখান থেকে আমি সবচেয়ে বড় একটা জিনিস সাপোর্ট পাই স্যার। আমাকে যে ভাইয়ের কাছ থেকে আমি প্রোডাক্ট আনি, উনি আমার কাছ থেকে 8 মাস আমি প্রোডাক্ট একটা আনতাম এবং লাইভ করার পরে ফিরিয়ে দিতাম, যেগুলো সেল হইতো নাহলে ফিরিয়ে দিতাম। এভাবে একদিন আমি বোরিং হয়ে গেছি, তো স্যার বললাম যে ভাইয়াকে বললাম যে ভাইয়া সব বরাতের আগে স্যার, তো বললাম যে ভাইয়া আমি কিন্তু বিজনেস করতে পারছি না স্যার, ভাইয়া এইভাবে কিভাবে করব? পরে বলছে খাদিজা আপু আপনাকে দিয়ে হবে না, চলে যান। কিন্তু ভাইয়া আমাকে অনেক ভালো জানে, মানে আমি স্যার বললাম না আমি একটা ফ্রেন্ডলি সবার সাথে। আমি ভাইয়ার বার্থডে, ম্যারেজ ডে এবং ভাইয়ার বিভিন্ন অকেশন আমি কেক বানিয়ে নিয়ে যাই। স্যার আমি আপনার জন্য আজকে কেক বানিয়ে নিয়ে আসছি। তো স্যার আমি এই কেক ভাইয়ার জন্য বানাই, বিভিন্ন সময় স্যার বিভিন্ন জিনিস আমি ভাইয়ার জন্য তৈরি করে নিয়ে যাই। এইভাবে স্যার আমি, এবং প্রতিদিন স্যার আপনি একদিন একটা ইয়েতে বলছেন যে আপনি যদি কারোর সাথে পরিচিত বেশি দিন রাখতে চান, একজন আছে আপনি আপনার মেসেজ দিয়ে রাখবেন, তাকে কন্টিনিউ একটা মেসেজ দিয়ে রাখবেন, অন্তত সালাম দিয়ে রাখবেন। স্যার আমি ওই ভাইয়াকে সাথে পরিচিতটা ধরে রাখার জন্য, ভাইয়ার অনেক কাস্টমার, তার 35 থেকে 40টা স্যার তার শোরুম অনলাইন। তো উনি আমাকে বলছে আপু আপনার দিয়ে হবে না। তা আমি বাসায় এসে মানে চোখের পানি ফেলে দিলাম, ভাইয়ার ইয়ার সামনে ভাইয়াকে বুঝতে দিইনি। পরে স্যার আমি বাসায় গিয়ে ভাইয়াকে একটা মেসেজ দিলাম, ভাই আপনি আমার কাছে এই কথাগুলো বললেন, আমি তো আপনার কাছে পরামর্শের জন্য গিয়েছি। বলে যে আপনি আজকে আবার আমার দোকানে আসেন। আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে খাদিজা লিপি আপু আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কি আমার কথা মতো চলতে পারবেন? হ্যাঁ পারবো। আপনি আজকে প্রোডাক্ট নিয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 50 টাকা লসে দিবেন, পারবেন? ভাইয়া আমি চুপ করেছিলাম, কথা বলেন, আপনি পারবেন কিনা, সাহস আছে আপনার? আমি কিন্তু এভাবে সেল করি, সাহস নিয়ে আগে কাজ করতে হবে। পরে বলছে হ্যাঁ পারবো। পরে বলতেছে যে ঠিক আছে খাদিজা কত টাকার মাল নেবেন? আমি বলছি 30,000 টাকার। আচ্ছা নিয়ে যান। খাদিজা পুকে 30,000 টাকার প্রোডাক্ট দিয়ে দাও। স্যার আমি ওনার দোকানে তো স্যার সবাই হাত দিয়ে বেছে নেয়, আমার সাথে স্যার একজন লোক, 2জন লোক দিয়ে দেয় যে খাদিজা আপু যান আপনার প্রোডাক্ট ও বেছে নিয়ে যাবে, নিয়ে আসবে। ভাইয়া নিজে কেউ কখনো কারো পেমেন্ট করে না, নিজে করে রিসিভ করে না, আমারটা করে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট সবার কাছে যে রেটে রাখছে ওই দিন আমার কাছ থেকে একই রেটে রাখছে। রাখার পরে বলছে ঠিক আছে 50 টাকা লস দিতে পারলে আপনি আসবেন। স্যার আমি যেই 50 টাকা লসে আমি প্রোডাক্ট দিলাম, স্যার আমার প্রোডাক্টগুলো শেষ, 5 দিন 10 দিনের প্রোডাক্ট সব শেষ। পরে আমি আবার গেছি, যা বললাম যে ভাইয়া প্রোডাক্ট তো শেষ, 8-10টা প্রোডাক্ট ছিল, নিয়ে পরে বলছে ঠিক আছে আজকে আপনি কয় টাকার প্রোডাক্ট নেবেন? আমি ভাইয়া আমাকে আজকে 25,000 টাকার প্রোডাক্ট দেন। আজকে 25,000 টাকার প্রোডাক্ট দেওয়ার পরে বলতেছে ঠিক আছে আজকে আপনাকে আমি 100 টাকা, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 100 টাকা কমে রাখছি, আপনি এই প্রোডাক্ট নিয়ে যাবেন আজকে 100 টাকা কমে আপনি আমার কাছ থেকে নেবেন, আর ওইখানে আপনি এই রেটে, আমি যে রেটে বিক্রি করছি ওই রেটে আপনি বিক্রি করবেন। পরে স্যার করার পরে ওই যে আমি 50 টাকা লসে দিয়ে এখান থেকে ভাইয়া আমাকে ডাবলটা দিয়ে দিয়েছে। এই যেটা সাপোর্ট স্যার, আমি ভাইয়ার কথা আজকে কেন বলেছি যে ওনার সাপোর্টে আমি আজকে এতটুকু দাঁড়িয়ে আছি। এই যে উদ্যোক্তাটা আমি শিখেছি, এবং স্যার এই কৌশলটা কেউ বলবে না, আমি এইখান থেকেই স্যার আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি কম রেটে সেল করব, যেহেতু উনি পাইকারি রেটে যেটা দেয় আমি সেটাই দিচ্ছি। ভেরি গুড, আমরা দোয়া করি আপনি এভাবে এগিয়ে যান ইনশাল্লাহ আগামী দিনে।